আজ সকাল 4:45-এ উঠে একটু ব্যালকনিতে গেলাম। আর খুবই সুন্দর লাগলো দাঁড়িয়ে আমাকে, বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল। তো আমাকে রোজই উঠতে হয় এরকম টাইমে। তা চলো এবার মেয়ের টিফিনটা তৈরি করে নিই। তো আজকে ভাবছি মেয়েকে ব্রেড করে দেব। তা চলো ব্রেডটা তৈরি করে নিই ফটাফট। আর একজন আমাকে কমেন্ট করেছো, দিদি তুমি কি ঘুষকরাতে এখন আছো? হ্যাঁ গো, আমি ঘুষকরাতে এখন আছি। আর টিফিন তৈরি করে মেয়েকে স্কুল পাঠিয়ে আমরা এক জায়গায় যাব। আজকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, অনেক দিন যাওয়া হয়নি, তো আমাদের এক জায়গায় যেতে হবে। তো চলো ঝটপট টিফিনটা তৈরি করে নিই। আগে যখন আমার মেয়ে ছোট ছিল তখন স্কুল পাঠাতে হতো, বাড়ির কাজ করতে হতো এবং পার্লারের কাজ দিয়ে আমার খুবই চাপ হয়ে যেত। এখন তো আমার মেয়ে বড় হয়েছে, নিজে নিজেই অনেক কিছু করে নেয়, ড্রেস পরে, চুল বাঁধে, শুধু খাবারটা খাইয়ে দিতে হয়। তো বড় হয়ে যাওয়াতে আমি অনেক আরাম পেয়েছি। আগে প্রচুর খাটতে হতো, কারণ সব কিছু ম্যানেজ করতে হতো। শুরুতে যখন আমার মেয়েকে শুরুতে স্কুলে ভর্তি করি তখন আমার হাজবেন্ড টিফিন খাবার করতো আর আমি আমার মেয়েকে রেডি করতাম। তো আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হতেই থাকে। তো আমার মেয়ে এখনও সব কিছু নিজেই করে, নিজেই রেডি হয়, বড় হয়ে গেছে তো এখন। তো টিফিনটা প্রায় আমার কমপ্লিটের দিকে। মেয়েকে খাইয়ে দাইয়ে এখন স্কুলে পাঠিয়ে দেওয়া হবে। তারপর আমি ফটাফট স্নান সেরে নেব। তারপরে ভাবছি দেখো এই শাড়িটা পরবো। তো দেখো আমি এখন রেডি হতে শুরু করে দিয়েছি। সেরকম কিছু করব না, জাস্ট একটু মানে হালকা করে মেকআপ করব। তো দেখো আমি এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে আমাকে। একটু লিপস্টিক লাগালাম আর একটু পাউডার লাগিয়ে নেবো, বাস আমার এতেই হয়ে যাবে। তো এই লুকটা কেমন লাগছে সেটা তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে হলে আমার একটু সাথে থাকবে, তোমরা একটু আমাকে সাপোর্ট করবে। তো চলো আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে।